আগুন যেটা আপনারা যে প্রশ্নটা করলেন যে ওখানে যে স্টেশনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, বেশ কিছু মালপত্র যেগুলো পড়েছে, এবং এগুলা ছোট ছোট, এগুলো বড় কার্গো না। কুরিয়ারে তো আসেই ছোট ছোট জিনিসগুলো। আর যেটা ধারণা করা হচ্ছে এখানে আসলে ওই কন্টেইনারের উপরে কিছু পানি নিরোধক ত্রিপল টাইপের ছিল, যেটা কিন্তু আবার ফ্লেমটাকে খুব তাড়াতাড়ি ছড়ায় দেয়। তো এটাও ওখানে ছিল, এখান থেকেও আগুনটা ছড়াতে পারে। তো তদন্ত সাপেক্ষে সবকিছুই আসলে বের হয়ে আসবে, ইমিডিয়েটলি এখন কিছু বলা হচ্ছে না। অবশ্যই তদন্ত কমিটি গঠন করা হবে ইমিডিয়েটলি ভাইয়া, জাস্ট একটু আগে আগুনটা হয়েছে এবং তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, এখনই সবকিছু প্রসিডিউরটা এখনো হয়তো করা হয়নি, বাট অবশ্যই সবকিছু করা হবে। তদন্ত কমিটি করা হবে এবং এটার কারণ উদ্ঘাটন এবং পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। আমি গ্রুপ ক্যাপ্টেন রাগিব, আমি এক্সিকিউটিভ ডাইরেক্টর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। একটা বড় আধুনিক জি জি। এটা অবশ্যই অ্যালার্মিং, এটা অবশ্যই অ্যালার্মিং। আমি বলতে চাই যে যেটা আগে যে আগুনটা হয়েছিল সেটা আমরা যে জানতে পেরেছি যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হয়েছিল, বাট ওখানে যে অপারেশন গুলো চলছিল সেটা আসলে খুব স্বাস্থ্যকর ভাবে ছিল না। এবং অ্যাকচুয়ালি আমাদের এখানেও যে কুরিয়ারটা আমরা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট আমরা এখানে করেছি, দিনে দিনে এখানকার স্টকটা বাড়ছে। এটা আমার মানে এখানে আসলে ওয়্যার হাউস করার মতো সিচুয়েশন নেই। এখানে আমাদের যেটা কুরিয়ার গুলো আসবে ট্রানজিট হিসেবে, অত দ্রুততার সাথে আমাদেরকে এটাকে ক্লিয়ার করা উচিত, বাট আস্তে আস্তে এটার মাত্রা বেড়ে যাচ্ছে। আজ পর্যন্ত মানে বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রায় 147 টন কার্গো মানে কুরিয়ার এখানে জমা হয়ে আছে। এটা তো আসলে থাকা উচিত না, এটা দ্রুততার সাথে নেওয়া উচিত। যারা কুরিয়ার অর্ডার করছে তাদেরও নিয়ে যাওয়া উচিত, যাতে এখানে আমাদের কোনো রকম অগ্নি ঝুঁকি না হয়। এই সম্ভাব্য অগ্নি ঝুঁকি যাতে না থাকে সেজন্যই কিন্তু আমাদের চেয়ারম্যান মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের ডিজি ফায়ার স্যারের ঐকান্তিক সমঝোতার মাধ্যমে এখানে আমাদের ফায়ার দুইটা ইউনিট আমরা রেখেছি, যাতে আমরা দ্রুততার সাথে যে কোনো কিছুকে রেসপন্ড করতে পারি। থ্যাংক ইউ। চলমান। জি কি চলমান থাকবে ভাই? নর্মাল কার্যক্রম, হ্যাঁ ওটা চলমান থাকবে, আমাদের আগুন নির্বাপনের কাজ শেষ। থ্যাংক ইউ। আমি লেফটেন্যান্ট কর্নেল হাসান, আমি ডাইরেক্টর অপারেশন ফায়ার সার্ভিস। ঠিক আছে, থ্যাংক ইউ।